একদিকে হাজী সাহেবদের জন্য আমল, আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল। আরাফাত দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। আর যারা আরাফায় নাই, আরাফার বাইরে আছে, যারা হজে যাচ্ছেন না, তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন। জিলহজের প্রথম দশক শুধু কোরবানির পশু কেনা বেচার দশক নয়, এই দশক ইবাদতের দশক, এই দশক আমলের দশক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমাল সালিহু ফিহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? ক্বাল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজের এই 10 দিন, এই 10 দিন, পহেলা জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত, এই 10টা দিন নেক আমল করলে আল্লাহর কাছে এর মর্যাদা, মাহাত্ম্য, ফজিলত এত বেশি যে অন্য কোন সময়ের অন্য কোন আমলে আল্লাহ এত খুশি হন না বা আল্লাহর কাছে এত প্রিয় না। এই দশকের ভালো কাজ আল্লাহর কাছে যত বেশি প্রিয়। এই দশক উপলক্ষে আমরা 10টি কাজ করব। জিলহজের প্রথম 10টি দিন এবং এই 10টি রাত রমজানের পরে ইবাদতের সবচাইতে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ দশক এবং মৌসুম। জিলহজের প্রথম দশকের যত গুরুত্ব কোরআন হাদিসে এবং সালাফে সালেহীনের আমলের মধ্যে বর্ণিত হয়েছে, আমাদের সমাজে এই 10টা দিনের ইবাদতের ব্যাপারে মানুষের অবহেলা যেন ততটাই চরমে। ইসলাম জিলহজের প্রথম 10 দিনের যত গুরুত্ব, যত তাৎপর্য বর্ণনা করেছে, এর ছিটে ফোটাও আমাদের সমাজে সচরাচর চোখে পড়ে না। আমরা কোরবানির পশুর হাট কিংবা গরু ছাগলের আনাগোনা দেখে জিলহজ মাস আসছে সেটা টের পাই, অনুভব করতে পারি। অথচ সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা জিলহজের প্রথম 10টি দিন ইবাদতের ব্যাপারে এত বেশি মাশগুল হতেন, এত বেশি রত থাকতেন যে তাদের বাজারে ঘাটে জিলহজের প্রথম দশকের আলামত বোঝা যেত। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কোন সাহাবী জিলহজের প্রথম দশক এলে বাজারে যেতেন শুধুই তাকবীর পাঠের উদ্দেশ্যে, কোনো কেনা বেচার উদ্দেশ্যে না। উদ্দেশ্য ছিল বাজারে গিয়ে বাজারে দুনিয়াদারিতে মগ্ন মানুষগুলোকে জিলহজের প্রথম দশকের ইবাদতের ব্যাপারে স্মরণ করানো। এই জন্য বাজারে গিয়ে এই দশকে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর, তাহমিদ, তাহলিল, আল্লাহর একত্ববাদ, আল্লাহর বড়ত্ব এবং প্রশংসা জ্ঞাপন করা, এটা এই দশকের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমল করবার জন্য সাহাবীদের কেউ কেউ বাজারে গিয়ে একটু সরবে বলতেন, যাতে করে তার শুনে শুনে অন্যরাও বলতে পারে। মিডল ইস্টের কোন দেশের কোন এলাকাতে একটি চমৎকার দৃশ্য জিলহজের প্রথম 10 দিন উপলক্ষে দেখা যায়। সেটা হলো বিভিন্ন বাসাবাড়ির গেইটে, গ্যারেজে, বিভিন্ন সুপার শপ, শপিং মল, ছোট বড় দোকান ইত্যাদিতে ছোট্ট একটা ডিভাইস সেট করে সেখানে তাকবীরের অডিও অনবরত চালু করে রাখা হয়। মৃদু ভলিউমে হালকা আওয়াজে যে তাকবীরের ধ্বনি চালানো হয়, এটার উদ্দেশ্য পথচারী বা আশপাশ দিয়ে যারা যাবে তাদের জন্য স্মরণ হয় যে এই দশকে নবী আলাইহিস সালাম নির্দেশ করেছেন ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ। এই দিনগুলো যখন আসবে এবং তাকবীরের তাশরিকের, আইয়ামে তাশরিকে যে দিনগুলো আছে সেগুলোতেও আল্লাহর একত্ববাদের বর্ণনা লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, আল্লাহর বড়ত্বের বর্ণনা আল্লাহু আকবার বলার মাধ্যমে, আল্লাহর প্রশংসার জ্ঞাপন আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে বেশি বেশি যেন করি আমরা। নবীজি নির্দেশ করেছেন তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এগুলো পাঠ করবে। এই জন্য ভাইরা আমার, আমাদের কর্তব্য হলো জিলহজের প্রথম দশকের ইবাদত, এর তাৎপর্য, এর আমল, এর গুরুত্ব, এর মাহাত্ম্য এ সম্পর্কে সমাজে জানাশোনা যেন বাড়ে, সচেতনতা যেন বাড়ে। এই হারিয়ে যাওয়া বা অনেকটাই মানুষের আমল থেকে সরে যাওয়া, ছুটে যাওয়া এই বিষয়টাকে যেন পুনরায় জিন্দা করা যায়, এই জন্য আমাদের ভূমিকা রাখা দরকার। আমরা যদি প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে সিদ্ধান্ত গ্রহণ করি যে জিলহজের প্রথম দশক উপলক্ষে কোরআন এবং হাদিসের আলোকে যে করণীয়গুলো আছে এগুলো একজন ইমানদার হিসাবে আমি আমল করব, আরো 2-4-5 জন মানুষকে আমি অ্যাওয়্যার করব, সচেতন করব, ইনশাআল্লাহ অনেকটা হারিয়ে যাওয়া এই আমলগুলো নতুন করে পুনরায় জিন্দা হবে, জীবিত হবে। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আমাদের মধ্যে কেউ যদি বাজারে যায়
চায়ের দোকানে যায় এবং যে একটু যদি জোরে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ তাকবীর তাহমিদ তাহলিল যদি পাঠ করে, কোনো কাজ নাই, কোনো কারণ নাই, চায়ের দোকানের আড্ডার মধ্যে গিয়ে একটু উচ্চস্বরে তাকবীর পাঠ করেছে কেউ, তাহলে সমাজের মানুষ সেটাকে নেগেটিভলি দেখবে, মনে করবে লোকটার মাথায় সমস্যা কিনা, হঠাৎ করে তাকবীর কেন বলল। অর্থাৎ এই পরিমাণ গাফলতিতে আমরা নিমজ্জিত হয়ে গেছি যে আল্লাহর জিকিরটা আমাদের কাছে অস্বাভাবিক আর গাফলতিটা স্বাভাবিক হয়ে গেছে। এই পরিস্থিতি থেকে উম্মতকে বাঁচাবার জন্য আমরা একটু চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ? স্কিলের ভাইরা যারা আছেন, বিশেষ করে ছুটি হয়ে যাবে, বাড়িতে যাবেন, ঘরে যখন একটু প্রবেশ করবেন, ঘরের লোকজন বিভিন্ন কাজে আছে, একটু মৃদু ভলিউমে, ডিস্টার্ব করার মতো আওয়াজে না, একটু মৃদু ভলিউমে আপনি যদি তাকবীর বলে উঠেন, হয়তো আরেকজনের স্মরণ হবে ইনশাআল্লাহ। আমরা এখানেও যে কয়দিন আসি, আমরা বাহির থেকে এসে রুমে প্রবেশ করলাম বা কয়েকজনের মধ্যে প্রবেশ করলাম, তখন যদি একটু সরবে পড়ি এ উদ্দেশ্যে যাতে করে অন্যের স্মরণ হয়, তাহলে হয়তো আমলটা জিন্দা হবে। জিলহজের প্রথম দশক উপলক্ষে আমাদের সবগুলো মনিটরে ইনশাআল্লাহ এই দশকে তাকবীরের ধ্বনি উচ্চারিত হতে থাকবে মৃদু ভলিউমে, যাতে করে অন্যদের স্মরণ হয়। এই সবগুলোর উদ্দেশ্যই হলো জিলহজের প্রথম দশককে আমরা ইবাদত এবং আমলের একটা দশকে পরিণত করব ইনশাআল্লাহ। রমজান মাসে আলহামদুলিল্লাহ কম হোক বেশি হোক, ভুল হোক ভালো হোক মন্দ হোক, মিলিয়ে ঝুলিয়ে আমল করার একটা চেষ্টা আমাদের সমাজে আছে, কিন্তু জিলহজের প্রথম দশক উপলক্ষে নেক আমল বা ইবাদতের তেমন কোনো কাজ দেখা যায় না। কাজ একটাই, কোরবানির গরু ছাগল কেনা বেচা। এছাড়া এই দশকের আর কিছু চোখে পড়ে? চোখে পড়ে না। আপনারা বিভিন্ন এলাকার মানুষ আছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, অনলাইনে আমাদেরকে যারা শুনছেন তাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই। অনেক কোরবানির গরু ছাগলের হাটে মাইক লাগানো হয় নানান ঘোষণা, অ্যানাউন্সমেন্ট ইত্যাদি করার জন্য। আমি লক্ষ্য করেছি খুবই দুর্ভাগ্যজনকভাবে যে কোরবানির পশু কেনা বেচার হাটের অর্থনৈতিক সুফল বিপুল পরিমাণে, আর্থসামাজিক উপকারিতা অনেক বেশি, এটাকে ঘিরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবিকার ব্যবস্থা হয়। এই দেশ পশু পালনে অনেকটা স্বয়ং সম্পন্ন, পশুর গোশত যতটুকু আমাদের প্রয়োজন হয় তার জন্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে শুধু কোরবানির খাতিরে। সারা বছর একটা বাছুর লালন পালন করার পর বা 2 বছর লালন পালন করার পর যখন বাজারে বিক্রি করে, কেউ একজন গরিব মানুষের সংসার পালার মতো টাকা হয়ে যায়। বহু মানুষের জীবিকায় কোরবানির এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। কোরবানির এই আমলটা যেখানে একটা ইবাদত, আল্লাহর গুরুত্বপূর্ণ একটা নির্দেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতে 10 সিনিন ইউদাহি, নবীজি 10 বছর কোরবানি করতেন, মদিনায় অবস্থান করেছেন এবং কোরবানি করতেন। শুধু বিদায় হজের সময় তিনি হজের সফরে ছিলেন, বাকি বছরগুলোতে তিনি মদিনা থেকে প্রতি বছর কোরবানি করতেন। তো কোরবানির এই আমলটা যেহেতু একটা ইসলামিক কাজ, একটা ইবাদত, সেই ইবাদতকে ঘিরে যে হাট বা বাজার হয় সেখানকার মাইকে গান এবং বাজনা বাজানো হয়, এর চেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতার কি আছে? তো আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই, এইসব মাইকে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করতে হয়, বিভিন্ন ঘোষণা দিতে হয়, সেটা দেওয়া হোক। পাশাপাশি বাকি সময়গুলোতে মানুষের অ্যাটেনশন গ্রো করার জন্য গান বাজনা নয়, তাকবীরের ধ্বনি উচ্চারিত হোক। আমরা ইনশাল্লাহ দাওয়াতের নিয়তে, মাস্তানি না, কিসের নিয়তে? দাওয়াতের নিয়তে এরকম হাট বাজারগুলোতে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে গিয়ে যদি ফাউন্ডেশন একটা লিফলেট দেই আর একটু হাতে পায়ে ধরে আল্লাহর ভয় দেখাই যে আপনি যে গান বাজাচ্ছেন এই গান শুনে যত মানুষ গুনাহগার হবে, এই হারাম মিউজিকের কারণে যত মানুষ গুনাহগার হবে, আপনি দায়ী হবেন। মানুষ এসছে ইবাদতের একটা কাজের জন্য, পশু কেনার জন্য, আপনি তাকে গুনাহ করতে বাধ্য করছেন, এটা হয় না। এলাকার ওলামা একরাম যাদের প্রভাব আছে, যাদের সামাজিক অবস্থান আছে, সেরকম ভালো 2-4টা মানুষকে সাথে নিয়ে আমরা দাওয়াতের উদ্দেশ্যে বললাম, আমাদের কথা যদি কেউ আমল নাও করে সওয়াব তো আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমরা যদি এটা কেউ করতে পারি, পরবর্তীতে ছুটির পরে এসে বাইজিদের কাছে আপনারা রিপোর্ট করবেন কে কোন বাজারে এই আমলটা করাইতে পারছেন, পারলে ভিডিও করে রেখে দিবেন। আমি ইনশাআল্লাহ ছুটির পরে, আমি হজের সফর থেকে ফিরে আসার পরে আপনাদের মধ্যে যারা এই কাজটা করতে পারবেন আমি আলাদা করে তাদেরকে পুরস্কার দেবো ইনশাআল্লাহ। আর আমার পুরস্কার আর কি, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় পুরস্কার ইনশাআল্লাহ দিবেন।
চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তো আমরা দাওয়াতের নিয়তে এই পরিকল্পনাটা করব যে কোরবানির পশুর হাটে গান বাজনা নয়, তাকবীর উচ্চারিত হওয়া উচিত। মানুষকে নরমের সাথে যুক্তি দিয়ে বোঝাতে হবে, রাগারাগি না, মানুষের সাথে ব্যবহার খারাপ করা না, দাওয়া হতে হবে সুন্দরভাবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? একটা লিফলেট নিয়ে গেলেন কোরবানির পশুর হাটে, যে জায়গায় লাগাইলে কারোর ক্ষতি হবে না, কারোর ওয়ালে পারমিশন ছাড়া লাগাইলে তিনি কষ্ট পাবেন, নিষেধ করা আছে, এরকম জায়গায় না। যেখানে লাগালে কারোর কোনো অসুবিধা হবে না এরকম জায়গায়। কোন একজন রিক্সা চালক ভাই তিনি সম্মতি দিয়েছেন তার রিক্সার পেছনে লাগাতে, তাহলে তার অনুমতি নিয়ে তার পেছনে লিফলেট লাগাই দেন, যাতে করে এটা দেখে 10 জন মানুষ আমল করে। একটা হারিয়ে যাওয়া সুন্নাহকে, একটা হারিয়ে যাওয়া বা বেশ কয়েকটা হারিয়ে যাওয়া আমলকে আমরা সমাজে পুনরায় জীবিত করার জন্য যদি কাজ করি, তাহলে আমাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, এই বিষয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে। আমরা সেই মর্যাদা অর্জন করার চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ? এই জন্য ভাইরা আমার, যারা এই কথাগুলো আমরা শুনছি অনলাইনে অফলাইনে, আমরা আরো কয়েকজনের কাছে পৌঁছে দিব। জিলহজের প্রথম দশক শুধু কোরবানির পশু কেনা বেচার দশক নয়, এই দশক ইবাদতের দশক, এই দশক আমলের দশক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? ক্বাল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজের এই 10 দিন, এই 10 দিন, পহেলা জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত, এই 10টা দিন নেক আমল করলে আল্লাহর কাছে এর মর্যাদা, মাহাত্ম্য, ফজিলত এত বেশি যে অন্য কোন সময়ের অন্য কোন আমলে আল্লাহ এত খুশি হন না বা আল্লাহর কাছে এত প্রিয় না, এই দশকের ভালো কাজ আল্লাহর কাছে যত বেশি প্রিয়। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, অন্য সময় আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে বিপুল ফজিলত, সেটার মর্যাদাও কি এই দিনের চাইতে বা সেটাও কি আল্লাহর কাছে বেশি প্রিয় না? নবীজি বলেছেন, না, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। অন্য সময় জিহাদ করেও আল্লাহর কাছে এই দশকে নেক আমলের সমান সওয়াব পাওয়া সম্ভব না বা আল্লাহর প্রিয় নয়। তবে অন্য সময় যদি কেউ জিহাদ করতে বের হয়ে তার জান মাল সব কোরবান করে দেয়, তার কথা ভিন্ন, তার সাথে কারো কোনো তুলনা নাই। তাহলে ভাইরা আমার, এই দশকে নেক আমলের ব্যাপারে নবী আলাইহিস সালাম এত বেশি গুরুত্ব আরোপ করেছেন, এত বেশি গুরুত্ব দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য এই দশকে আমরা নেক আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? এই দশক উপলক্ষে আমরা 10টি কাজ করব। নাম্বার 1, এই দশক উপলক্ষে সাধারণ যে নেকামলগুলো আছে, রুটিন যে ভালো কাজগুলো আছে, এগুলো বেশি বেশি করব। কারণ এই যে মাত্র যে হাদিসটা শুনলাম যে এই দশকের ভালো কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, অতএব আল্লাহর কাছে যেহেতু সবচেয়ে বেশি প্রিয়, রমজানের পরে, রমজান তো মাস হিসাবে সবচেয়ে সেরা, দিন হিসাবে সবচেয়ে সেরা এই দশক, এই দশকের আমল যেহেতু আল্লাহর কাছে বেশি প্রিয়, অতএব এই দশকে যে কোনো ভালো কাজ, 5 ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে যতটা গুরুত্বের সাথে সম্ভব পড়বো, আর মহিলারা সময় মতো যথাসম্ভব উত্তম উপায়ে আমরা নামাজ পড়বো। এর বাইরে নফল নামাজগুলো পড়ার চেষ্টা করবো, ইশরাক তাহাজ্জুদের চেষ্টা করবো ইনশাআল্লাহ। যত নফল আমল করা যায়, ফরজ আমলগুলোর ইহতিমাম বা গুরুত্ব আরোপ করা যায় সেগুলো করব। 1, নেক আমল করা বেশি বেশি, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার সবগুলো। নাম্বার 2, যত রকম গুনাহ এবং পাপের কাজ আছে এগুলো সারা বছরই নিষিদ্ধ, হারাম। হারাম তো সারা বছরই হারাম। যে আমল, যে কাজ গুনাহ, সেটা সারা বছর করাটাই গুনাহ, কিন্তু এই দশকে করাটা বিশেষভাবে নিষিদ্ধ এবং এই দশকে করাটা বিশেষভাবে জঘন্য। কারণ যে দশকে আল্লাহর কাছে নেকামল করা প্রিয়, সেই দশকে আপনি বদামল করলেন, সেটা আরো জঘন্য হবে না? তো এই জন্য এমনিতেই সম্মানিত 4 মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই দশক, এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না। এই জন্য জিলহজের প্রথম দশক সম্মানিত 10 মাস, 4 মাসেরও অংশ, আবার মর্যাদাপূর্ণ দশক, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নেক আমলের জন্য। অতএব সেই দশকে আমরা গুনাহ থেকে, পাপের কাজ থেকে বেঁচে থাকার ব্যাপারে বিশেষভাবে যত্নশীল থাকবো ইনশাআল্লাহ। যে যে আমলে, যে যে বদামলের সাথে আমরা জড়িত, যে যে গুনাহের সাথে জড়িত, এই দশকে সেটাতে বেঁচে থাকার চেষ্টা করব। মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে কোনো হারাম জিনিস দেখবো না, শুনবো না এবং হারাম কাজ করবো না ইনশাআল্লাহ। নাম্বার 3, বেশি বেশি আল্লাহর জিকির করা। কারণ আল্লাহ তাআলা সূরা হজের 28 নম্বর আয়াতে এই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ বেশি বেশি জিকির করতে নির্দেশ করেছেন। অতএব বেশি বেশি আল্লাহর জিকির, যত রকমের আল্লাহ জিকির হতে পারে, মুখের জিকির, অন্তরের জিকির, এই জিকিরগুলো বেশি বেশি করবো ইনশাআল্লাহ। নাম্বার 4, যাদের হজের তৌফিক হয়েছে তারা এই দশকে হজ করবেন, হজ শুরু করবেন 8 তারিখে। আর নাম্বার 5, যাদের কোরবানির তৌফিক আছে তারাও কোরবানি করবেন, কারণ মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার কোরবানি করার সামর্থ্য আছে অথচ কোরবানি করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, হাদিসে সতর্ক বাণী এসেছে
সেই জন্য মুসলমানদের ঈদগাহে না আসে। এই জন্য কোরবানি করা এটা হলো পঞ্চম আমল এই দশকের, যাদের তৌফিক আছে। 6 নম্বর আমল হলো, যারা কোরবানি করার সিদ্ধান্ত গ্রহণ করবেন তারা জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের দিন কোরবানি করা পর্যন্ত এই সময়ের মধ্যে মাথার চুল, গোঁফ, হাত পায়ের নখ এবং শরীরের অবাঞ্ছিত পশম ইত্যাদি এগুলো কাটা থেকে বিরত থাকবেন এই 10 দিন। অর্থাৎ এগুলো চাঁদ উঠার আগে আগে কেটে ফেলবেন। আর কাটবেন কখন? কোরবানির পরে। তাহলে চাঁদ উঠা থেকে কোরবানি এই সময়ের মধ্যে চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন কারা? যারা কোরবানি করার নিয়ত করেছেন। যদিও এখানে কোরবানি যারা করার নিয়ত করেন নাই, যারা কোরবানি করার নিয়ত করেন নাই সে মানুষগুলোর জন্য এই আমলের কথা অনেক উলামা একরাম বলেন এবং উভয়টার সপক্ষেই কম বেশি দলিল এবং যুক্তি আছে। 7 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল পড়া, যেটা মাত্র বললাম। উঠতে বসতে চলতে ফিরতে, বাজারে ঘাটে, ঘর বাড়িতে, সব জায়গাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বেশি বেশি উচ্চারণ করা। আমরা মোবাইলের ওই যে কল করলে যে বাজে, যে কি বলে ওইটাকে, রিংটোন না, ওয়েলকাম টিউন। ওয়েলকাম টিউন হিসাবে তাকবীর কিভাবে সেট করা যায় সেটার জন্য আমরা প্ল্যান করতে পারি, প্রোগ্রাম করতে পারি। আর কতভাবে মানুষকে স্মরণ করানো যায় হালাল উপায়ে, বৈধ উপায়ে, সেটা আমরা চেষ্টা করতে পারি। তাহলে 7 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করা। এটা এই 10 দিন ধরে রাত দিন কোনো সংখ্যা ছাড়া যার যতটুকু তৌফিক হয়। 8 নম্বর আমল হলো এই তাকবীরটাই আইয়ামে তাশরিকে, অর্থাৎ জিলহজের 9 তারিখ বাদ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করা, নারী পুরুষ সবাই। এটা আবশ্যক, সবাইকে করতে হবে প্রত্যেক নামাজের পরে একবার করে। এটা হলো তাকবীরে মুকাইয়াদ বলে, নির্দিষ্ট তাকবীর এই দিনগুলোতে এই নামাজের পরে। আর প্রথমটা বললাম 7 নম্বর আমলটা হলো সাধারণ তাকবীর, তাকবীরে মুতলাক, অর্থাৎ এই দশক জুড়েই সবসময় বেশি বেশি তাকবীর পাঠ করা। তাহলে 8টা আমল পেয়ে গেলাম। 9 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখে রোজা রাখা। যারা আরাফায় যেতে পারেন নাই, বিশ্বজুড়ে যে মুসলমানরা আছেন তারা এই দিন রোজা রাখবেন। এই দিনে রোজা রাখলে কি লাভ হবে? নবী আলাইহিস সালাম বলেছেন, আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। অর্থাৎ জিলহজের 9 তারিখে আরাফাত দিনে রোজা রাখলে কেউ তার 1 বছর আগের আর বেঁচে থাকলে অগ্রিম 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অর্থাৎ সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য এই আমলটা করার চেষ্টা করা। শুধু জিলহজের 9 তারিখই নয়, অনেক উলামা ইকরাম জিলহজের 1 থেকে 9 পর্যন্ত এই সবগুলো দিনকে রোজা রাখাটাকে মুস্তাহাব বলেছেন। আর 10 নম্বর আমল হলো ঈদের দিনে যে সুন্নাহগুলো আছে সেগুলো পালন করা। অতএব জিলহজের এই দশককে আমল এবং ইবাদত দিয়ে সাজাবার চেষ্টা করব তো আমরা ইনশাআল্লাহ। বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ নিজেরা পড়বো, অন্যদেরকে উদ্বুদ্ধ করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আরাফার দিনে বিশেষ আমলসমূহ জানতে চাই। আরাফার দিনে একদিকে হাজী সাহেবদের জন্য আমল, আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল। যারা হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা মহব্বতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকা, এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা, আরাফাত দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যত দোয়া আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক এবং তার কোনো শরীক নাই। লাহুল মুলক ওয়া লাহুল হামদ, রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে সক্ষম। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই, তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন? সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মুহাদ্দিসিনে কেরাম একমত যে এইগুলো দোয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে, আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে, এটাও দোয়াই। তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন। অনেক উলামা ইকরাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আরাফার দিনে আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়রে হাজি যারা আছি তারাও
পড়তে পারেন, বরং আরাফাত দিনে তাদের ওইটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন। তাহলে একটা করণীয় পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়া। এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে, এই জন্য হাজী সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন, ওই দিন একেবারে সূর্য ডুবা পর্যন্ত, জোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরা সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা, এটা হলো সবচেয়ে বড় কাজ। আর যারা আরাফায় নাই, আরাফার বাইরে আছে, যারা হজে যাচ্ছেন না, তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন। আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয়, কোন দিন রোজা রাখবো। এটা কি হাজিরা অবস্থান করছে ওই দিন, নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে? তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে, যুক্তি আছে, দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে। সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের 9 তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে, আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট, কিন্তু আসলে এই যে দিনগুলা, ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফা, ইয়াউমুন নাহার, ইয়াউমুত তারবিয়া বলা হয় জিলহজের 8 তারিখকে, ইয়াউমুল আরাফা বলা হয় জিলহজের 9 তারিখকে, ইয়াউমুন নাহার বলা হয় জিলহজের 10 তারিখকে। এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড, কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফিকহের কিতাবগুলোতে বিভিন্ন দ্বীনি কিতাব পুস্তকে ইয়াউমে তারবিয়া, ইয়াউমুন নাহার বলা হয়েছে। এর মানে এইটা না যে হাজিদের সাথে মিল করতে হবে, যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয়। তো সেই আলোকে ইয়াউমে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার 9 তারিখ হিসাব করে রোজা রাখতে পারেন। যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না, হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা, যেহেতু নামের মধ্যেই ইয়াউমে আরাফা আছে, অতএব ওইটা আমি রাখবো, তো সেক্ষেত্রে আমি সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোন কোন রেওয়ায়েতের আলোকে জিলহজের প্রথম 9 দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত, কারণ মামিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, বুখারীর হাদিস রয়েছে। এই দশকটাতে এমনি নেক আমল করা উচিত। অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন, তাহলে আর কোনো ইখতিলাফের ঊর্ধ্বে এমনিই উঠে গেলেন। অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছেন তারা রোজা রাখবেন, আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বেশি বেশি পড়বেন, আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি। বাজারে বিভিন্ন দোকানে সহজ কিস্তিতে ঘর সাজানোর বিভিন্ন ফার্নিচার, ইলেকট্রনিক পণ্য, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি দিয়ে থাকে, যেগুলো কিস্তিতে নিতে গেলে ইন্টারেস্ট দিতে হয়। এখন আমরা যারা নগদে পণ্য কিনতে পারি না, কিস্তিতে পণ্য নিলে গুনাহ হবে কিনা? কোনো অসুবিধা নাই, কিস্তিতে কেনা বেচা জায়েজ আছে, এবং কিস্তিতে কেনার কারণে একটু দাম বেশি নিচ্ছে যে, সেটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পরিষ্কারভাবে কিস্তিতে কেনা বেচা, অর্থাৎ এখন ক্রয় বিক্রয় হয়ে গেল এবং পণ্য হস্তান্তর হয়ে গেল, মূল্যটা থেকে থেকে থেমে থেমে ধীরে ধীরে পরিশোধ করার এরকম সিস্টেমে বিক্রি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুমোদন করার সময় এরকম কোনো শর্ত দেন নাই যে দাম বেশ কম করা যাবে না। অতএব আমি একটা জিনিসকে কিস্তিতে বিক্রি করলাম, 10 টাকার জিনিস আমি 15 টাকা বিক্রি করলাম, তুমি 15 কিস্তিতে আমাকে টাকাটা দিবা, এটা হালাল, সম্পূর্ণ হালাল। এভাবে নেওয়াও জায়েজ, দেওয়াও জায়েজ। আমি জোহরের সুন্নত নামাজ 4 রাকাত নিয়ত করেছি, ইতোমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে। এমত অবস্থায় আমি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি। নিয়ত করেছি 4 রাকাতের, কিন্তু নামাজ পড়লাম 2 রাকাত, এতে আমার নামাজ হয়েছে কিনা? উত্তর হলো হ্যাঁ হয়েছে, কোনো অসুবিধা নেই, বরং এটাই উচিত। ইদা উকিমাতুস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরজ ছাড়া আর কোনো নামাজ চলবে না। চলবে না মানে তখন আর কোনো নামাজ স্টার্ট করা উচিত না। এখন কেউ 4 রাকাত সুন্নতের নিয়ত করছে, 2 রাকাতের বৈঠকে একামত শুরু হয়ে গেছে, তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে। নিয়ত করছে 4 রাকাত, পড়ছে কয় রাকাত? 2 রাকাত। প্রতি 2 রাকাত, ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি 2 রাকাতের পর একটা কি আসে? স্টেশন আছে, চাইলে সেখানে ক্লোজ করা যাবে, এর কারণে কোনো গুনাহ হবে না, সেজদা সাহু দিতে হবে না। তবে 4 রাকাত সুন্নত আর আদায় হলো না, এটা আপনি ফরজের পরে 2 রাকাত সুন্নতের পরে সুযোগ থাকলে ওই 4 রাকাত সুন্নত আলাদা করে আপনার আদায় করা উচিত, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে, 2 রাকাতের সওয়াব আপনি পাবেন, যেটা হয়ে গেল। আরাফার দিনের রোজা এর ফজিলত অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা যদি কেউ রাখে, আল্লাহর কাছে আমি ধারণা রাখি, আল্লাহর প্রতি আমার ধারণা হলো এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে 1 বছরের পেছনের 1 বছরের সামনের অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইসলামের অন্য কোনো আমল এরকম পাওয়া যায় না যে আমল করলে অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দিবেন। আরাফার দিনের রোজার এত ফজিলত যে পেছনের তো বটেই, সামনের 1 বছরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটখাটো গুনাহগুলো কি করবেন? মাফ করে দিবেন। অতএব আরাফার দিনের রোজা আমাদের সকলের রাখা উচিত।
কিন্তু এই রোজা রাখতে গিয়ে একটা বিভ্রান্তির মুখোমুখি আমরা হই, একটা প্রশ্নের মুখোমুখি আমরা হই। সেটা হলো যে আমরা আরাফাতের দিনের রোজাটা বাংলাদেশে মানুষেরা কোন দিনে রাখবো? আমরা কি 9 তারিখে রাখবো নাকি 8 তারিখে রাখবো? কারণ হাজি সাহেবরা আরাফাতে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে 8 তারিখ হয়, চাঁদের কি থাকে 8 তারিখ থাকে। তো আমরা কি হাজি সাহেবরা আরাফাতের মধ্যে অবস্থান করছেন সেদিকে তাকায় 8 তারিখেই রাখবো, নাকি হাজি সাহেবরা সৌদি আরবে যেহেতু 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করছেন অতএব ওই 9-এর দিকে তাকে আমরা 9 তারিখে রাখবো? এটা নিয়ে একটা ধোঁয়াশা, একটা প্রশ্ন আমাদের ভেতরে কমবেশ আছে। এই প্রশ্নের উত্তরে আমরা কি করব সে করণীয় ক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে চাই, এক্ষেত্রে ওলামায়ে কেরামের দুটি মত আছে এবং দুইটা মতই গবেষণামূলক। এর কোনোটাই কোনো হাদিস থেকে স্পষ্টভাবে সমর্থিত না, বরং উভয় মতই যার যার বুঝ এবং গবেষণা লব্ধ। কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে না। অনেক ওলামায়ে কেরাম বলেন আমরা হাজি সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন পৃথিবীর সকল প্রান্ত থেকেই আমরা হাজি সাহেবদের ওই অবস্থানের আরাফাতের অবস্থানের দিনেই কি রাখবো? রোজা রাখবো। এটাই হলো আরাফাত দিনের রোজা। যদি সেদিন কোনো দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো, সেটা আমার দেশে 8 তারিখ হোক 7 তারিখ হোক দেখার দরকার নেই। এটা হলো অনেক ওলামায়ে কেরামের মত। অনেক ওলামায়ে কেরাম বলেন না, আমরা 9 তারিখে রোজা রাখবো আমাদের দেশে, সেটা হাজি সাহেবদের আরাফাতে অবস্থানের পরের দিন হয়, অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয়, ওই দিন আমাদের দেশে 9 তারিখ, আমরা 9 তারিখে রাখবো। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আরাফাতের দিনে রোজা রাখতে বলেছেন, আসলে 9 তারিখকে, জিলহজের 9 তারিখকে আরাফাতের দিন বলা হয়। এখানে তারিখটা হলো উদ্দেশ্য, আরাফাতের দিন এটা হলো শুধুমাত্র নাম। জিলহজের 10 তারিখে ইয়মুন নাহর বলা হয়, জিলহজের 9 তারিখে ইয়মে আরাফা বলা হয়, জিলহজের 8 তারিখে ইয়মুত তারবিয়া বলে। এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন রোজা রাখতে বলছেন, অতএব 9 তারিখে রাখবেন, এরকম একটা মত ওলামায়ে কেরাম বলেন। এখন আমরা কোন দিকে যাব? 8 তারিখে রাখবো নাকি 9 তারিখে রাখবো? আমি বলি, যেহেতু কোনো মতের পক্ষেই সুস্পষ্ট কোনো হাদিস নাই, অতএব আমাদের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হলো দোনো দিন রাখা, 8 তারিখে এবং 9 তারিখে রাখা। কারণ জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এর প্রত্যেকটা দিনই আমাদের কম বেশ রোজা রাখার চেষ্টা করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের 10 দিনের চাইতে অন্য কোনো দিনে আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে এই 10 দিনের প্রথম দিনগুলো, ঈদের দিন বাদে প্রথম দিনগুলো প্রত্যেকটা দিনই কি রাখা উচিত? নফল রোজা রাখা উচিত। তবে বিশেষভাবে হাদিসে নির্দেশ হলো কিসে? আরাফাতের দিন রাখার জন্য। অতএব আমরা যদি 8-9, আমাদের দেশের লোকেরা 8-9 উভয় দিন আমরা রোজা রাখি জিলহজের, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে আরাফাতের দিনের রোজা রাখা আমার হয়ে যাবে। অতএব এই 8-9 উভয় দিন রাখাই আমাদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। জিলহজের প্রথম 10 দিনের আমল, ইবাদত, নেকামল, ভালো কাজ, এটা আল্লাহর কাছে এত প্রিয়, অন্য কোন সময়ের আমল ইবাদত, অন্য কোন দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না। বান্দা এই 10 দিনে নেকামল করলে আল্লাহ তাআলা যত খুশি হন, অন্য কোন সময়ের নেকামলে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হন না। জিজ্ঞাসা করা হলো, কিলা ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, অন্য সময় আল্লাহর রাহে যদি কেউ জিহাদে যায়, অন্য সময় যদি জিহাদে রত হয়, তাহলে সেই আমলটার মর্যাদাও কি এই দশকের সাধারণ নেকামলের চাইতে উত্তম না? ওটা তো জিহাদ, জীবন বাজি রাখা। এই সময়ের সাধারণ নেকামলের চাইতে অন্য সময়ের জিহাদটাও কি উত্তম না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময়ের জিহাদও এই সময়ের সাধারণ নেকামলের চাইতে উত্তম না, ইল্লা, তবে অন্য সময়ের জিহাদ যদি কেউ এই পর্যায়ে করে যে তিনি তার জান মাল সবকিছু নিয়ে জিহাদে গেছেন, কিন্তু কিছু নিয়েই ফিরে আসতে পারেন না, সব আল্লাহর রাহে কোরবানি করে দিয়েছেন, এই লোকের কথা ভিন্ন, তার মর্যাদা সবকিছুর উপরে। তাহলে এই দশকের নেকামল, এই দশকের ইবাদত বন্দেগীর মর্যাদা এত বেশি ভাইরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছরের অন্য কোন সময়ের কোনো আমল, এমনকি জিহাদও, সাধারণ জিহাদও এই দশকের নেকামলের চাইতে বেশি প্রিয় না। এই হাদিস থেকে, বুখারীর এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে এই দশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদতের দশক, নেকামলের দশক, মর্যাদার দশক, ফজিলতের দশক। আল্লাহ রাব্বুল আলামিন এই দশকের কদর করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। ভাইরা আমার, বিশ্ববিখ্যাত হাদিসবেত্তা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি জিলহজের প্রথম দশক সম্পর্কে বলেছেন, জিলহজের প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি ভাই? কারণ সমস্ত ইবাদাতের
সমাহার এই দশকের মধ্যে আছে। ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আছে প্রায় সব মেইন সব ইবাদতগুলোর সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন, এমনকি রমজানেও পাবেন না সব, এই দশকে সবগুলোর সমাহার পাবেন। কিভাবে? এই দশকে আমরা দেখি যে প্রথমত ইমান তো 12 মাসের আমল, অন্য সময়ও আছে, এই সময়ও আছে। 5 ওয়াক্ত নামাজ 12 মাসের আমল, অন্য সময়ও পড়তে হয়, এই দশকেও পড়তে হয়। রোজা রমজান মাসে আছে, এই দশকেও রোজা আছে, প্রথম 9 দিনই রোজার কথা হাদিসে আছে, আবার বিশেষভাবে আরাফাতের দিন রোজার কথা আছে। তাহলে ইসলামের তৃতীয় রোকন রোজা। রোজা অবশ্য হজ হলো জাকাত হলো তৃতীয় রোকন। জাকাত অন্য সময় দেওয়া যায়, এই সময়ও দেওয়া যায়, তাহলে জাকাত আদায়যোগ্য সময় এটা। আবার রোজারও আমল এই দশকের মধ্যে আছে। আর হজ তো হয়ই এই দশকে, হজের মূল কাজই হলো এই দশকে, ফরজ কাজগুলো সব এই দশকেই হয়ে যায়। তাহলে এই দশকে ঈমান আছে, নামাজ আছে, জাকাত আছে, রোজা আছে, হজ আছে, আবার কোরবানি আছে, আবার জিকিরের জন্য আলাদা নির্দেশ আছে। এই দিনগুলোতে বিশেষভাবে আল্লাহর জিকির করো, আছে না নাই ভাই? তাহলে আমরা কি বুঝলাম? এই দশকে সমস্ত ইবাদতের কি আছে? সমাহার আছে, সমস্ত ইবাদতের নজির আছে। এই জন্য এই দশকের মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই দশকের মর্যাদা এবং কদর আমাদের সবাইকে করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, এই দশকের মর্যাদা নিয়ে আমরা কথা বাড়াতে চাই না, এবার আমরা করণীয়তে চলে যাই। কি করব আমরা? আমরা কোরআন এবং হাদিসের আলোকে 11টি আমলের কথা বলতে পারি। এই 11টি আমল এই দশকের জন্য খাস, স্পেশাল। নাম্বার 1 নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। কি করা? বেশি বেশি আল্লাহর জিকির করা। কারণ কোরআনে কারিমের সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার জিকির করো ফি আইয়ামিম মাদুদাত, নির্দিষ্ট দিনসমূহে, নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মাশগুল থাকো। এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে, সেই আয়াতের ব্যাখ্যা আবারও তাফসীর ইবনে কাসিরে এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ আরো অন্যান্য মুফাসসিরদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা মিন করেছেন। এই 10 দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির করো। তাহলে জিকির শুধু না, পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে। আল্লাহ তাআলার স্মরণ অন্তরে হবে, মুখে আল্লাহ তাআলার জিকির চলবে, কাজের মাধ্যমে জিকিরের আমল চলবে, অন্তরের স্মরণের মাধ্যমে, মুখে জিকিরের মাধ্যমে। কোরআনের তেলাওয়াত একটা জিকির, তাসবিহগুলো একটা জিকির, তাহমিদ আল্লাহর প্রশংসা একটা জিকির, এরকম যত জিকির আছে এই দশক হলো জিকিরের দশক। সবচেয়ে বেশি জিকির চলবে, সবচেয়ে বেশি কি চলবে? জিকির চলবে। দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেকামল, যে কোনো নেকামল। কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। এই জিলহজের 10 দিনের চাইতে অন্য কোন দিনের নেকামল আল্লাহর কাছে বেশি প্রিয় না। মাস হিসাবে রমাদান সবচেয়ে সেরা, আর দিন হিসাবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা? জিলহজের প্রথম দশক। রমজানের পরে মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক। এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না। এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকামল করা। বেশি বেশি কি করা? নেকামল করা। রুটিন যে নামাজগুলো আছে, কাজগুলো আছে, সেগুলো বিশেষ ইহতেমামের সাথে করা। অন্য সময় আপনি নামাজের টুকটাক গাফলতি করেন, কিন্তু এই দশকে মোটেই করবেন না। অন্য দশকে আপনার ফজরের জামাত একটু মিস হয়, এই দশক মোটেই করবেন না। আগে থেকে ইহতেমাম থাকবে যে এই দশক কোনোভাবে ইবাদত থেকে আমি যেন দূরে না থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। তাহলে 2 নম্বর আমল হলো বেশি বেশি নেকামল করা এই দশকে। রুটিন নেকামলগুলো যেগুলো সবসময় করতে হয় এগুলোকে বিশেষ ইহতেমামের সাথে করা, আর আরো নফল আমল বাড়িয়ে বাড়িয়ে করা। আপনি অন্য সময় কোরআন তেলাওয়াত খুব বেশি করতে পারেন না, এই দশকে কোনো অবস্থাতে ছাড়বেন না। অন্য সময় তাসবিহ তেলাওয়াত খুব বেশি হয় না, এই দশকে কোনো অবস্থায় ছাড়বেন না। অন্য সময় নামাজে খুব বেশি খুশু ধরে রাখতে পারেন না, এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে ধীরস্থিরতার সাথে মনোযোগের সাথে নামাজ পড়ব। এভাবে নেকামলের কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে। আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক, এই 10টা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 3 নম্বর, এই দশকের করণীয় হলো সকল গুনাহ থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা। গুনাহ তো 12 মাসই আমরা করব না, কিন্তু এই দশক গুনাহ না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে।
কারণ আপনারা সূরা তওবার একটি আয়াত শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত 4 মাসের আলোচনা করে বলেছেন, যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজের প্রতি নিজে অবিচার করিও না। ভাইরা আমার, তার মানে যেই সময়টাতে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ, ওই সময়টাতে যদি কেউ পাপাচারে লিপ্ত হয়, এর চেয়ে পাপিষ্ট আর কে আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরদের সাথে বলছেন, ভাষা খেয়াল করেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজের পায়ে নিজে কুঠারাঘাত করিও না। এই 10 দিন না, শুধুমাত্র এই পুরো সম্মানিত 4 মাস, সম্মানিত 4 মাসের ভিতরে টানা 3টা মাস চলছে, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হলো রজব মাস, রমজানের আগের মাস। তাহলে সম্মানিত 4 মাসের মধ্যে এই 10টা দিন আবার বিশেষ মর্যাদাবান। অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে, অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে। অন্য সময় আমি গুনাহের কাজ করলেও এই দশকে কোন অবস্থাতে আল্লাহর নাফরমানি করব না। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে 3 নম্বর আমল আমরা পেয়ে গেলাম। 4 নম্বর আমল হলো, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন। এই দশক হজের আমলের মাস, আমলের দশক, এই দশকেই হজ হবে। অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা, তারা কি করবেন? হজ করবেন। এটা এই দশকের আমল। এটা হলো 4 নম্বর আমল। 5 নম্বর আমল হলো, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন। কারণ কোরবানি এমন একটা আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করেছেন, এরপর থেকে প্রতি বছরই তিনি কি করেছেন? কোরবানি করেছেন। আল্লাহ নির্দেশ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কোরবানি করো। এই জন্য ঈদুল আজহায়, অর্থাৎ এই জিলহজের প্রথম দশকের শেষ দিন, অর্থাৎ 10ম দিনে কোরবানির আমলটা করা, এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রযোজ্য। এই দশকের একটা আমল হলো কি করা? কোরবানি করা। কয়টা আমল গেল? 5টা। 6 নম্বর হলো, যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে, জিলকদ মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ, চুল, গোফ, অবাঞ্ছিত লোম, এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না। কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন, এই দশকে আর হাত দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ, যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে, নিয়ত করেছে, সেই জন্য তার চুল, নখ এগুলো না কাটে ওই 10 দিন। জিলহজের চাঁদ উঠছে আর কাটবেন না, চাঁদ ওঠার আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় কাটবেন। এই 10 দিন বিরত থাকা। তবে অন্য আরো বিভিন্ন রেওয়ায়াত থেকে, বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নয়, যিনি কোরবানি করবেন না, কোরবানি করার সামর্থ্য নাই, তিনি এই আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা তাকে কোরবানি করার সওয়াব দান করবেন। এমনকি কোন কোন সালাফ, কোন কোন সাহাবী থেকে এই আমলও বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল, নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন। তাহলে চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই 10 দিন, আগে কাটা এবং পরে কাটা, এই 10 দিন না কাটাকাটি না করা, এটা একটা মুস্তাহাব আমল। এবং প্রায় সব ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়েছেন। মওসুআ ফিকহিয়া কুয়েতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তাফাকাল ফুকাহা, সব ফকিহগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই, কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চুল, নখ এগুলা কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব। তাহলে 6 নম্বর আমল গেল চুল, নখ ইত্যাদি এই দশক না কেটে থাকা। 7 নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা। এটা তাকবীরে মুতলাক বলা হয়, সাধারণ তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা হলো মিন শাআইরিল ইসলাম, এটাকে আমরা করতে পারি। ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মতো করে এই তাকবীরটা আমরা পাঠ করব। এমনভাবে পাঠ করব যে অলিতে গলিতে, রাস্তাঘাটে সব জায়গায় তাকবীরের ধ্বনি চলতে থাকবে, কারোর ডিস্টার্ব করে না, মৃদু কণ্ঠে সব জায়গায় গুনগুনিয়ে আমাদের মুখ থেকে তাকবীর চলবে। জিলহজের প্রথম দশকে এই আমলটা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য খেয়াল করেন। তিনি বলেছেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ। জিলহজের প্রথম দশক যখন শুরু হয় তোমরা বেশি বেশি করে তাকবীর পড়ো, বেশি বেশি করে তাহমিদ পড়ো, বেশি বেশি করে তাহলিল পড়ো, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, বেশি বেশি করে পাঠ করো। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। তাহলে কয় নম্বর আমল গেল? 7 নম্বর আমল, বেশি বেশি করে তাকবীর, তাহমিদ, তাহলিল পড়া। 8 নম্বর আমল হলো এই তাকবীর, তাহমিদ, তাহলিলটাই বিশেষভাবে পড়া।
7 নম্বরটা হলো সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন, কোনো সময় ফিক্স নাই, এবং 10 দিন ফুল। আর 8 নম্বর আমল হলো এই তাকবীরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া। সাধারণভাবে তো পড়বেনই, আর বিশেষভাবে পড়বেন। বিশেষভাবে কখন? আইয়ামে তাশরিকে। আইয়ামে তাশরিক কাকে বলা হয় ভাই? জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত। জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা, পুরুষরা সরবে আর মা বোনরা বাসা বাড়িতে নীরবে তারা তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক নামাজের পরে একা একা পড়েন আর জামাতে পড়েন, সর্বাবস্থা। জামাতে পড়লে ইমামের সাথে তাল মিলায় পড়তে হবে জরুরি না, প্রত্যেকে যার যারটা শেষে পড়বেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে 8 নম্বর আমল হলো আইয়ামে তাশরিক, অর্থাৎ জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীরগুলো জোরে জোরে পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ। 9 নম্বর আমল হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিনই নফল রোজা রাখা। এই 9 দিনই নফল রোজা রাখা। এই 9 দিন নফল রোজা রাখা সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায়, এবং এই 9 দিনের নফল আমল সম্পর্কে মৌসুআ কুয়েতিয়া ফিকহিয়া, মৌসুআ ফিকহিয়া কুয়েতিয়া, কুয়েত থেকে প্রকাশিত ফিকহ বিশ্বকোষ, সেখানে বর্তমান সময়ের সবচাইতে অথেন্টিক ফতোয়ার কিতাবগুলোর মধ্যে থেকে, প্রসিদ্ধ কিতাবগুলো থেকে একটা, ফতোয়ার কিতাবগুলো থেকে মৌসুআ ফিকহিয়া কুয়েতিয়া, সেখানে লেখা হয়েছে যে ইত্তাফাকাল ফুকাহা, সমস্ত ফকিগণ এই ব্যাপারে একমত যে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিনই রোজা রাখা মুস্তাহাব। এই 9 দিন রোজা রাখা মুস্তাহাব। বিভিন্ন বর্ণায়ও এটি প্রমাণিত হয়, যদি সে বর্ণাগুলো কোনো কোনো সনদ দিয়ে মুহাদ্দিসরা কেউ আপত্তি তুলেছেন, কিন্তু ফুকাহে কেরাম এ ব্যাপারে রেকমেন্ড করেছেন যে এই 9 দিন রোজা রাখা মুস্তাহাব। যেহেতু জিলহজের প্রথম 10 দিনের পুরো 10 দিনই ইবাদত আল্লাহর কাছে প্রিয়, অতএব নফল আমল, রোজাও একটা নফল আমল, সেই হিসাবে রোজাটা অটোমেটিকও চলে আসে। এজন্য 9 নম্বর আমল হলো জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই দিনগুলো কি করা? রোজা রাখা। 10 নম্বর আমল হলো স্পেশালি, বিশেষভাবে আরাফার দিনে, অর্থাৎ জিলহজের 9 তারিখে রোজা রাখা। জিলহজের 9 তারিখে কি করা? রোজা রাখা। প্রথম 9 দিন সাধারণ, আর বিশেষভাবে 9 তারিখের গুরুত্ব আরো বেশি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বাদাহা। আরাফাত দিনের রোজা, অর্থাৎ জিলহজের 9 তারিখের রোজা, এই রোজা সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা, আল্লাহর প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর পূর্বের আর 1 বছর পরের, অর্থাৎ আগামী 1 বছর এবং গত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি, পিছনে গুনাহ মাফ করে দিবেন, গত 1 বছর গুনাহ মাফ করে দিবেন, সারাদিনে গুনাহ মাফ করে দেওয়া হবে, এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি, কিন্তু এরকম কোন হাদিস কেউ হয়তো আমরা এই হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে 1 বছর অগ্রিম গুনাহ মাফ করবেন। যদি আল্লাহ তাআলা কাউকে হায়াত দেন, তিনি 1 বছরের গুনাহ মাফ পেয়ে যাবেন। কোন কোন হাদিস বেত্তাগণ বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় যে কেউ যদি আরাফাতের রোজা রাখার তৌফিক পায়, হয়তোবা আগামী 1 বছর হায়াত পাওয়ার তৌফিক হবে তার। যদিও এটা জাস্ট একটা ব্যাখ্যা, এটা এমন না যে হাদিসে বলা হয়েছে আলাদা গ্যারান্টি দিয়ে, এরকম না। অতএব এর ব্যত্যয় ঘটলে ঘটতে পারে। কথা বুঝে আসছে ভাই? তো এই জন্য এই আরাফাত দিনের রোজা এটা আমরা মিস করবো না ইনশাআল্লাহ। তাহলে 10 নম্বর আমল গেল জিলহজের 9 তারিখের রোজা। 11 নম্বর আমল হলো ঈদুল আজহার সমস্ত সুন্নাতগুলো আমল করা। ঈদুল আজহার অনেকগুলো সুন্নাত আছে না, এই সুন্নাগুলো সবগুলো আমল করা। ঈদুল আজহার যে সুন্নাগুলো আমল সাধারণত হয় না, গোসল আমরা করি, সুগন্ধি আমরা ব্যবহার করি, আলহামদুলিল্লাহ, অন্য অনেক সুন্নাত আমরা আমল করি, কিন্তু যে সুন্নাতের আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া, ভোর রাতে আগে আগে উঠা। অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরে মুসল্লি আরও আমাদের মসজিদে কম থাকে, কারণ চাঁদ রাইতে তামাশা করে বেড়ায়, ফজর নামাজ মিস হয়ে যায়। তো ইমানদার সেটা করতে পারেন না। ঈদের সুন্নাহটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার, অর্থাৎ জামাতের সাথে ফজর নামাজ পড়া দরকার, আগে আগে উঠা দরকার। ঈদের দিনের সুন্নাতগুলোর মধ্যে থেকে একটা। আরেকটা সুন্নাত আমাদের অবহেলিত, আদায় হয় না, সেটা হলো ঈদুল আজহা হোক আর ঈদুল ফিতর হোক, ঈদের নামাজ মাঠে পড়ার চেষ্টা করা দরকার। কোথায়? মাঠে।
মাঠ এখন কম, বিশেষ করে শহর এলাকাতে মাঠ একটু কম, কিন্তু যেগুলো আছে সেগুলোও যদি সঠিকভাবে সবগুলোকে ব্যবহার করা হয় তাহলে অনেক জায়গায় সুন্নাহ জিন্দা হয়। আমরা ঈদের নামাজ মসজিদে পড়ি, কেন পড়ি? একটা অজুহাত দেই, মাঠ কম। এই অজুহাত সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবং সঠিক না। অনেক জায়গায় মাঠ থাকা সত্ত্বেও মানুষ মসজিদে নামাজ পড়ে, কারণ সব মহল্লার মানুষ আলাদা আলাদা নিজেরা একটু মাতবরি করতে চায়। আমরা আবার আরেক জায়গায় নামাজ পড়তে যাবো, আমাদের একটা বাঁকাওয়াতি থাকে। এই রোগ মসজিদে মসজিদে ঢুকে গেছে, মসজিদ কমিটির লোকদের মধ্যে রোগ ঢুকে গেছে। তারা এই কোরবানি করতে রাজি না, যে আমরা এখানে জমাত করব না, চল আমরা সবাই মিলে বড় একটা মাঠে করি। বড় মাঠে কয়েক মসজিদের মুসল্লিরা একসাথে নামাজ আদায় করার যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্য মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ার মাধ্যমে নাই। এই জন্য ভাইয়েরা, মাঠে ঈদের নামাজ জিন্দা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাই বলে আবার রাস্তাঘাট আটকায় মানুষের অসুবিধা হয় সেভাবে করে ঈদের নামাজ ব্যবস্থা করেন না। হ্যাঁ, যদি কোনো রাস্তা এরকম হয় যে না, এ রাস্তা বিকল্প বহু রাস্তা ডানে বামে আসে, মহল্লার রাস্তা, কারোর কোনো অসুবিধা হবে না, তাহলে সেখানে হতে পারে শর্ত সাপেক্ষে। কিন্তু সাধারণত রাস্তা নয়, বরং আমাদের নামাজ পড়তে হবে কোথায়? মাঠে। এবং ঈদের নামাজ মসজিদে আদায় করবেন না, মাঠে আদায় করবেন। এই আওয়াজটা সর্বত্র তোলা দরকার। শহর তো বটেই, গ্রামে পর্যন্ত এখন প্রত্যেক মসজিদে মসজিদের নামাজ হয়। কেউ কাউকে মানতে রাজি না, কেউ কাউকে মানতে রাজি না। আরেক জায়গায় ঈদগাহে নামাজ পড়বো, আমাদের ইজ্জত থাকে নাকি? তো এই লোক ইসলাম বুঝে নাই। ঈদের জামাত হবে, অনেক বড় জামাত, সেখানে বহু মসজিদের মুসল্লিরা আসবে, এটার মধ্যেই সৌন্দর্য, পুরো মহল্লার মানুষের সম্মিলন ঘটবে। এই সুন্নাতটা আদায় হয় না। ঈদুল আজহার আরেকটা সুন্নাত অবহেলিত, সেটা হলো ঈদুল আজহায় আমরা জানি যে প্রথম খাবার ঈদুল আজহার কোরবানির গোশত দিয়ে হবে, এটা সুন্নাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রওয়ায়াত বর্ণিত আছে যে আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোনো কিছু দান করলে এটা নিজে ভোগ করা যায় না। যায়? আপনি আল্লাহর রাস্তার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় কিছু দিয়ে দিয়েছেন, এটা কি নিজে খাওয়া যায়? আর এটা আপনি গরিবকে দিয়ে দিবেন, মসজিদে দান করলে মসজিদকে দিয়ে দিবেন, আপনি নিজে ভোগ করতে পারবেন না। শুধু কোরবানি এবং আকিকা, এই দুইটা আমল আছে যে এই দুইটা আমল আল্লাহকে খুশি করার জন্য জবাই করার সময় বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা লাক মিনকা ওয়ালাক, আল্লাহ আপনার তরফ থেকে আবার আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম, আমার কোনো ধান্দা নাই। অথচ আবার ঠিকই ওইটার গোশতটা আল্লাহ আপনাকে খেতে দিয়েছেন, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সাদাকা, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, যে আল্লাহ আপনার থেকে কবুল করেছেন এবং বলেছেন বান্দা আমি বুঝে পাইছি, এবার তোমাকে দিছি, তুমি খাও। তো এই জন্য আল্লাহর মেহমানদারি দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা, যাতে করে ক্ষুধার্ত থেকে খাবারের প্রতি আগ্রহী হন আপনি, এবং আল্লাহর মেহমানদারি দিয়ে প্রথম খাবার খান আপনি, এটা সুন্নাত। এই জন্য ঈদুল আজহার দিন আমরা কোনো কিছু না খেয়ে থাকবো, রাতে খেয়ে যে শোবো, এরপরে আর কোনো কিছু খাবো না, ঈদগাহে আসবো না খেয়ে, কোরবানির পশুর গোশত বানায়া রান্না করে ওইটা দিয়ে প্রথম খাবার খাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সব সুন্নাহগুলো মেনে চলার তৌফিক দান করো। তাহলে 11 নম্বর আমল হলো ঈদুল আজহার সব সুন্নাহগুলা পালন করা।